সো বন্ধুরা, চলে এসেছে বাংলাদেশে খুব বেশি দিন নয় প্রতারণার নতুন ফাঁদ কারিজ। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কারিজ, যে গ্রুপের ক্রিয়েট করা হয় অক্টোবর 12, 2023-এ। তখন থেকেই বাংলাদেশের এই সহজ সরল লোভী কিছু মানুষদের নিয়ে তারা কাজ শুরু করে। ধীরে ধীরে তাদের থেকে টাকা ইনভেস্ট করায় এবং তারপর আস্তে আস্তে করে গচ্ছিত টাকা নিয়ে চম্পট হয়ে যায়। ডে বাই ডে তারা বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষকে অ্যাড করে, ঠিক যেমন ডেস্টিনি করেছিল। একজনের মাধ্যমে আরো 10 জনকে ঢোকাতে হবে, 10 জনের মাধ্যমে আরো 20 জনকে ঢোকাতে হবে, এভাবে চলতে থাকে। তার মাঝেও আমি একজন। যাই হোক, এই নতুন ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার স্ক্রিনশটগুলো স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা মেসেজ তারা ডিলিট করে দিয়েছে, এমনকি কোনো রকম ডকুমেন্টস তারা রাখেনি। হ্যাঁ, তবে এখানে অনেকগুলোই নাম্বার আছে, যেই নাম্বারগুলো আপনারা দেখবেন এনারা হচ্ছেন মেম্বার্স, যারা টাকা ইনভেস্ট করেছেন। এবং এখানে একজন আছেন যিনি ভিক্টোরিয়া লঞ্জা নামে পরিচিত। তিনি হচ্ছেন মূল হোতা। এক বিদেশি নাম্বার থেকে সে বিভিন্ন সময়ে মানুষের সাথে এমন কথোপকথন করতেন মেসেজের মাধ্যমে, এবং একটা সময় এখন সব কিছু ডিলিট করে গ্রুপটাকে বন্ধ করে দেয়। আমি এই গ্রুপটার মধ্যে ছিলাম। এই সেই নারী, আমার মনে হয় এটা ছদ্মবেশী নারী, কোনো পুরুষই হবে। জাস্ট একজন ফরেনার কোনো এক মহিলার ছবি দিয়ে সে কাজ করছে। তার নাম্বারটা হচ্ছে +491521252660। +49 যখন আমি সার্চ করলাম, এটা জার্মানি কোড হিসাবে দেখায়, কান্ট্রি কোড, বাট ফোন কোড হিসাবে এটাকে খুঁজে পাওয়া মুশকিল। এটা কার নাম্বার, থেকে এসছে। তবে এটা বাইনারি সিস্টেম করে তারা একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করে আমাদেরকে বোকা বানাচ্ছে, এটা শিওর। দেখুন, ভিক্টোরিয়া লঞ্জা নামের একজন আমাদের কত মেসেজ দিতেন এবং বারবার বারবার টাকা ডিপোজিট করার জন্য বলতেন। এবং দেখেন, একজনকে ইনভাইট করেছিলেন +91, হুইচ ইজ ফ্রম কলকাতা অর ইন্ডিয়া। 91 +91 হচ্ছে কলকাতার নাম্বার, তারপর বাংলাদেশে মেম্বাররা যারা আছেন। এবং এই গ্রুপে একটা ব্যাপার ছিল যে তাদের গ্রুপে যে অনলি অ্যাডমিন ক্যান সেন্ড মেসেজ, অ্যাডমিন ছাড়া আর কেউ মেসেজ দিতে পারবে না। পরবর্তীতে আমি একটা পার্সোনাল কারিজ গ্রুপে আমাকে অ্যাড করা হয়। তার কথা আমি নাই বললাম, যার মাধ্যমে আমি ঢুকেছি। সেখানে লেখা ছিল, আমাকে ব্যাখ্যা করতে দিন কিভাবে কারি প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য আয় বৃদ্ধি করে। আমাদের কোম্পানিটি যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক ক্রস বর্ডার ই কমার্স কোম্পানি, লন্ডন যুক্তরাষ্ট্র সদর দপ্তর। কোম্পানির নাম কারিজ। কারিজ 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 10 বছরের ইতিহাস রয়েছে। কারিজের অ্যামাজন, আলিবাবা, JD.com, ফ্লিপকার্ট, অ্যালাগ্রো, মেরাক্যাজো, লিভার, আলি এক্সপ্রেস, ইবে ইত্যাদির সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা রয়েছে। আগ্রুম বাগ্রুম ব্লা ব্লা, অনেক কিছুই। এভাবে করে তারা নতুন নতুনভাবে অনেক কিছুই
দিয়েছে। এখানে যারা অ্যাড ছিল আগে, আমরা কারিজ থেকে আলিবাবায় দেখতে পারি। সো এভাবে চলতে থাকে। তারা বিভিন্ন মেসেজ দিয়ে মানুষকে প্রলোভন দেখায় টাকা ডিপোজিট করার জন্য। বিভিন্ন প্রকল্প নিয়ে তারা কাজ করবে মানুষ, এবং ওইটাতে লোভে পড়ে উৎসাহ হয়ে দিতে থাকে, টাকা রিচার্জ করতে থাকে। একজন লিখেছিল, আমি গত 29 জানুয়ারিতে 480 টাকা রিচার্জ করি এবং 5,200 টাকা প্রত্যাহার করে আজ 4,200 টাকা লাভ করতে পেরেছি। কারিজ একটি বিশ্বস্ত বিজনেস প্ল্যাটফর্ম। ধন্যবাদ। আমি এই সমস্ত মানুষকে দেখতে চাই। বর্তমানে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম করে কারি বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়েছে। আপনি যদি কোম্পানিতে ভালোভাবে বিকাশ করতে চান, তবে আপনার কাছে দুটি বিকল্প রয়েছে। আপনার অ্যাকাউন্ট তহবিল 482 টাকা এবং তারপর প্রতি মাসে প্রায় 400 টাকা আয় করুন। 2334 টাকা এবং তারপর প্রতি মাসে প্রায় 1800 টাকা আয় করুন। এইভাবে করে তারা বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে গিয়েছে মানুষদেরকে, এবং যারা যারা কাজ করে গেছেন তারা বিভিন্ন সময়ে তাদের স্ক্রিনশট দিয়ে গেছেন, তারা কত টাকা প্রত্যাহার করেছেন, কত টাকা জমিয়েছেন এইভাবে। তো আসলে সবাই বুঝে উঠতে পারেননি। হয়তো আমাকে যিনি ঢুকিয়েছেন সেও বুঝে উঠতে পারেননি যে আসলে কারি এই ব্যাপারটা করবেন, পালিয়ে যাবে হঠাৎ করে। তো এক সময় এমন চলতে চলতে আসে, সবাই টুকটাক হয়তো কিছু মানুষ টাকা তুলতেও পারে। তারপর যে শুরু হয় তাদের অভিনয়, যে নতুন করে টাকা না দিলে তারা জরিমানা করবে। মানে জরিমানা কি জিনিস আবার? আমি আপনার ওখানে ইনভেস্ট করছি, এখানে জরিমানার কি আছে? আমি টাকা দিতে পারবো না, আপনি আমাকে ওই টাকার উপরে লভ্যাংশ দিবেন, আর না হলে দিবেন না, আমার পুরো টাকাটা ফেরত দিয়ে দিবেন, কাজ শেষ। এদের সিস্টেমটা এমন ছিল যে 482টা কাজ করতে হবে। কাজ হচ্ছে কি জাস্ট ক্লিক করতে হবে, 10টা অর্ডার আসবে। 2334 টাকা যদি আপনি রিচার্জ করে থাকেন তাহলে 12টা অর্ডার আসবে। 8,690 টাকা রিচার্জ করলে 14টি অর্ডার আসবে। হ্যাঁ, তারপর এইভাবে করে যাচ্ছে প্রতি মাসে, এভাবে ওরা দিয়ে গেছে, করে গেছে, মানুষ থেকে টাকা নিয়ে গেছে। তারপর নাটক শুরু হলো শেষের দিকে এসে, জরিমানা। আচ্ছা, জরিমানা পরিশোধ সফল। এই একজন, উনি সফলভাবে জরিমানা দিয়েছেন। আমাকে কেন জরিমানা দিতে হবে ভাই? জরিমানার কি করেছে সে? জরিমানা তো কিছু করেনি। এখানে জরিমানা কেন প্রয়োজন তারা আবার সুস্পষ্টভাবে লিখে দিয়েছে। আপনি যদি একজন ব্যবহারকারী হন যিনি 1 এপ্রিলের আগে যোগদান করেছেন, আপনি 2 জন নতুন ব্যবহারকারীকে নিয়োগ করেননি যারা 19 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত সফলভাবে রিচার্জ করেছেন এবং তাদের কাজের ক্ষেত্রটি আপনার মতোই। তারপরে আপনাকে 6 মে থেকে 12 মে এর মধ্যে সংশ্লিষ্ট জরিমানা দিতে হবে। জরিমানার নীতি এখন প্রতিটি ব্যবহারকারীর কাজের অ্যাকাউন্টের তহবিলের উপর ভিত্তি করে 8,960 এর নিচে আপনার অ্যাকাউন্টের পরিমাণের জন্য জরিমানা হলো 1,500 টাকা। হোয়াট দ্য ফাক? আমাকে কেন জরিমানা দিতে হবে? মানে মগের মুল্লুক। তো এভাবেই এরা সাধারণ মানুষের কাছ থেকে, যারা আসলে আমরা লোভী একটা জাতি, যার কারণে আমাদের কাছ থেকে এভাবে টাকা নিয়ে গেছে।
আবার এখানে লিখে দিয়েছে জরিমানা না দিলে কি হবে। আপনার কাজের অ্যাকাউন্ট উত্তোলন করতে এবং 13 মে থেকে স্বাভাবিকভাবে কাজ করতে অক্ষম হবে এবং কাজের অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হবে। যারা জরিমানা দিবে না, তোর বাপের অ্যাকাউন্ট, তুই আমার চাইলে এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিলি। আসলেই তাই, ওর বাপের অ্যাকাউন্ট দেখেই বন্ধ করে দিয়েছে, এখন আর কেউ অ্যাক্সেস করতে পারছে না, কারণ টাকা নিয়ে ওরা চম্পট, কারণ ওদের বিকাশ নাম্বারে করা হয়েছে, এটা রিচার্জ করা হয়েছে। সো গেল, যাওয়ার পরে সবাই মোটামুটি জরিমানা দিতে রাজি হয়ে গেল, অনেকেই দিচ্ছে না, যেমন আমি দিব না, আমি ওদের খেলাটা বুঝে গেছি। সো এখানে অনেক তর্ক, অনেক বাক বিদণ্ডা চলছে এই চ্যাটিং প্ল্যাটফর্মে। হ্যাঁ, কেউ লিখছে যে দলের লোক খুঁজতেছি মারার জন্য, সবাই বুঝে গেছে টাকা উত্তোলন আর হবে না, এই পোস্ট ভিক্টোরিয়া করছে। ওকে, সো যাই হোক, এখানে অনেকের পোস্ট অনেকভাবেই আসছে, আমি দেখছি। আমি আপনাকে মূল প্ল্যাটফর্মে নিয়ে যাই। কারিস, এইটা হচ্ছে সফটওয়্যার। সো এই সফটওয়্যার দিয়ে মানুষের কাছ থেকে তারা বিভিন্ন উপায়ে টাকা বের করে আনে। এখানে আপনি দেখতে পাবেন বিজ্ঞপ্তি, কোম্পানি প্রোফাইল, নতুনদের জন্য সাহায্য, শেয়ার করুন, রিচার্জ, প্রত্যাহার। সো আমি যখন প্রথমে এখানে আসি তখন আমি লগ ইন করি, আমার প্রোফাইল আছে এখানে। আমি যদি রিচার্জে যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে বিভিন্নভাবে রিচার্জের অপশন দেওয়া আছে। 2000, 2334 টাকা, 5000, 8690, 10,000, 15,000, 25,000। ঠিক আছে, আমি 2334 টাকা রিচার্জ করতে চাচ্ছি। কিভাবে রিচার্জ করব? বাংলাদেশ অনলাইন পেমেন্টে যাব আমি। চলে যাচ্ছে মার্চেন্ট একটা ওয়েতে, সেটা হচ্ছে ওয়ান পে। আচ্ছা, কোন অ্যাকাউন্টে আমি পাঠাচ্ছি? আমার অ্যাকাউন্ট একটা নাম দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি করব বিকাশের মাধ্যমে পেমেন্ট। বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করতে চাচ্ছি। এখন ওয়ান পেতে যাওয়ার পরে ওদের একটা নাম্বার এখানে শো করছে, আপনারা দেখতে পারবেন 01616232279। এই নাম্বারটা হচ্ছে তাদের বাংলাদেশের যে কোনো বিকাশ নাম্বার। এখন এই নাম্বারটা আমি কপি করে আমার বিকাশ থেকে টাকা পাঠিয়ে রেফারেন্স নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দিলেই ওরা টাকাটা পেয়ে যাচ্ছে। বাট এই মানুষটা কে? এই মানুষটা কোত্থেকে আসলো? আদৌ কি আমরা চিনি? আমরা চিনি না। সো এভাবেই টাকা দিয়েই আমরা প্রতিবার প্রতিবার আমরা, এরপর আপনি দেখতে পারবেন আরেকটা পেমেন্ট অপশন দিয়ে রেখেছে ওরা, ইউএসডিটি পেমেন্ট, অ্যামাউন্ট রেঞ্জ 1,000 থেকে 50 লাখ টাকা আপনি করতে পারবেন, নো প্রবলেম। এখানে এই অপশনটা আমি একটু দেখতে চাই এটার ভিতরে কি আছে, যদিও আমি এটা করিনি, আমি ওদেরকে বিকাশে পেমেন্ট করেছিলাম, আপনাদেরকে নাম্বারটা দেখানো হয়েছে। এটা শো করছে না। ওকে, আচ্ছা, এটা শো করছে না, আমি হোমে ফিরে যাই। আচ্ছা, কোম্পানির প্রোফাইলটা আমরা একটু যদি দেখি। আচ্ছা, প্রচারণামূলক ভিডিও, কারিজের কাজের নীতির ভূমিকা, কোম্পানি প্রোফাইল।
কারিজ হলো প্রযুক্তি এবং পরিষেবাগুলো ব্লা 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 ব্লা, এগুলো মানুষকে জাস্ট ব্রেন ওয়াশ করা, আর কিছু না। আচ্ছা, কোম্পানি প্রোফাইলে কি আছে? সেম কথাগুলোই লেখা। 4টি দেশে 823টি স্টোরের মাধ্যমে কাজ করে। আমরা সবাইকে আশ্চর্যজনক প্রযুক্তি উপভোগ করতে সাহায্য করি, ব্লা ব্লা, অনেক কিছুই লেখা আছে, যা পুরোটাই ফেক, যার কোনো রকম প্রমাণ মেলেনি। আমাদের দেশের মানুষ আসলেই অনেক বোকা, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে এবং প্রতারিত হয়। আমি যখন প্রত্যাহারে যাই, লাইক আমি যে টাকাটা ইনভেস্ট করেছি, আমার অ্যাকাউন্টের টাকা আমি আপনাকে দেখাতে চাই। আমার অ্যাকাউন্টে আছে 852 টাকা। এই 852 টাকা কিভাবে আসছে? আমি রিচার্জ করেছিলাম 482 টাকা, তারপর এই টাক্স করে করে দেন 852 টাকা হয়েছে, যা আমি আমার মনে হয় না জীবনে আমি তুলতে পারবো, কারণ দে অল গন, এরা পালিয়ে গেছে। এই টাকা আর কখনোই আসবে না। এখানে আবার আপনার বন্ধুদের আমন্ত্রণ জানানোর ব্যাপার আছে। আমি আমার 2-3 জন বন্ধুকে পাঠিয়েছিলাম, মানে থ্যাংক গড যে তারা অ্যাকসেপ্ট করেনি বা তারা এই প্রলোভনে আসেনি, তা না হলে আমি আজকে তাদের কাছে ছোট হয়ে যেতাম। সো বন্ধুরা, আমি চাইবো যে নতুন করে কেউ এই ফাঁদে পা দেবেন না। আজকে হয়তো আমার 500 টাকার মতো নষ্ট হয়েছে, আমার সময় নষ্ট হয়েছে, কিন্তু অনেক টাকা অনেকের চলে গেছে। সুতরাং লোভে পড়ে কেউ এমন কাজ করবেন না যাতে আপনাকে নিঃস্ব হতে হয়। যতটুকু আছে কষ্ট করুন, হালাল টাকা উপার্জন করুন, এটা হালাল নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।